ডব্লিউবিএসএসসি পরীক্ষা নিয়ে বড় ঘোষণা। সাংবাদিক বৈঠকে একগুচ্ছ নতুন নির্দেশিকা দিলেন এসএসসি চেয়ারম্যান। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার আসন্ন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেছেন। সমস্ত পরীক্ষার্থীদের জন্য এই নিয়মগুলো জানা খুবই জরুরি। গুরুত্বপূর্ণ সময়সূচি এবং উপস্থিতি সম্বন্ধে জানা যাক। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতেই বলা হয়েছে। মূলত প্রথমে 11টায় রিপোর্টিং টাইম থাকলেও কঠোর নিরাপত্তা চেকিং এর জন্য সময় এগিয়ে আনা হয়েছে। মিডিয়া এবং অন্যান্য মাধ্যমেও এই 10টার সময়সূচি প্রচার করা হয়েছে। দুটি পরীক্ষা মিলিয়ে মোট প্রায় 5,65,000 পরীক্ষার্থী অংশ নেবেন। প্রথম দিনের পরীক্ষায় প্রায় 3,19,919 জন পরীক্ষার্থী 636টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। দ্বিতীয় দিনের পরীক্ষায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য প্রায় 2,46,500 জন পরীক্ষার্থী 478টি কেন্দ্রে অংশ নেবেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে প্রাথমিক নিরাপত্তা চেকিং এর মধ্যে দিয়ে যেতে হবে। পরীক্ষার্থীরা শুধুমাত্র একটি স্বচ্ছ পেন সঙ্গে রাখতে পারবেন। তবে সুবিধার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পেন সরবরাহ করা হবে। সঙ্গে রাখতে হবে 1. বারকোড স্ক্যানার সহ অ্যাডমিট কার্ড, 2. ছবি সহ একটি পরিচয়পত্র অর্থাৎ ফটো আইডি কার্ড। নিষিদ্ধ সামগ্রী কি আছে? 1. মোবাইল ফোন, 2. যে কোনো ধরনের ঘড়ি, 3. অস্বচ্ছ জলের বোতল, 4. অ্যাডমিট কার্ড ও পরিচয়পত্র ছাড়া অন্য কোনো কাগজ। যদি অ্যাডমিট কার্ডে ছবি বা সই সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে পরীক্ষার্থীকে নিজের আসল পরিচয়পত্রের একটি স্বপ্রত্যয়িত ফটোকপি অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জমা দিতে হবে। প্রশ্নপত্রে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যার ফলে কোনো প্রশ্নপত্র নকল করা হলে তা সহজেই ধরা পড়বে। প্রায় 3,19,000 পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা সুরক্ষা বৈশিষ্ট্য থাকবে। ওএমআর শিটেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা একটি সিল করা প্যাকেটে প্রশ্নপত্র এবং ওএমআর শিট পাবেন। নির্ধারিত সময়ের আগে প্রশ্নপত্রের সিল খোলা যাবে না। ওএমআর শিটের 1 থেকে 5 নম্বর বিভাগ সঠিকভাবে পূরণ করা বাধ্যতামূলক, নতুবা উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। পরিদর্শকরা পরীক্ষার্থীর সই যাচাই করবেন। কেন্দ্রের সুবিধা কি আছে? 1. ক্লোক রুম, মূল্যবান জিনিসপত্র রাখার জন্য প্রতিটি কেন্দ্রে ক্লোক রুমের ব্যবস্থা থাকবে। 2. মহিলা পরীক্ষার্থীদের জন্য মহিলা পরীক্ষার্থীদের চেকিং এর জন্য আলাদা এবং সুরক্ষিত জায়গা থাকবে, যেখানে মহিলা নিরাপত্তা কর্মীরা থাকবেন। 3. মেটাল ডিটেক্টর, নিরাপত্তা চেকিং এর জন্য মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে। এবার পরীক্ষা শুরুর নিয়মাবলী একটু জেনে নিই। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং পরীক্ষার্থীদের কাছে 11:45-এর মধ্যে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে। দুপুর 12টা থেকে পরীক্ষার্থীরা উত্তর লেখা শুরু করতে পারবেন। অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো, পরীক্ষার দিন সকাল 8টা থেকে কন্ট্রোল রুম চালু থাকবে। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে না, কারণ আধিকারিকদের যোগাযোগের প্রয়োজন হতে পারে। প্রতিটি কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক থাকবেন, যারা মূলত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পরিদর্শক এবং অন্যান্য আধিকারিকরা পরীক্ষা হলের বাইরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য
আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।